আমাকে বাসায় যখন মেহমানায় বেড়াইতে আমার আম্মাই ভাবে মেহমানের সামনে কি দেওয়া যায়, আর এদিকে আমি ভাবি মেহমান বেড়াইতে এসে কি নিয়ে আইছে। যদি ভুলবশত চিপ অথবা চানাচুর নিয়ে আহে তাহলে আমি সাথে সাথে সিরে একটা খাওয়া শুরু করে দিই। আমার আম্মাই কেবো হেরা তাই এলো পরে খা, কে শুনে কার কথা, আমি আগে খাওয়া শুরু করে দিই, কারণ নিজে বাঁচলে বাপের নাম। কিরে বন্ধু, বিয়া করস না কে? তোর তো বয়স কম হয় নাই, তোর লগে লগে তোর অনেক কিছু বড় হয়ে গেছে, বিয়া কর। আর বান্ধবী, তুই বিয়া করস না কে? তোর তো বয়স কম হয় নাই, বুড়ো বয়সে বিয়া করবি নাকি? বুড়ো বয়সে তোর কোনো বেড়ে নিবো? এমনি তোর বার্পের সময় বিয়া কর। তোরা দুজনে বিয়া করলে তোকে বিয়া খাই আমি পরিকল্পনা করবো, আমি কখন বিয়া করবো। আমি যখন 5-6 পড়তাম, আমাকে যখন নতুন বই দিত, নতুন বই পাইলে আমি বাসায় যাই নতুন বইয়ের ঘেরা ঢুকতাম, জমনের ভাল লাগতো। তারপর প্রত্যেকটা বই খুললা পৃষ্ঠা গুনতাম, কোন বইতে কয় পৃষ্ঠা দিছে। আর এখনকার পোলাপান নতুন বই পাইলে পৃষ্ঠা গুনবো দূরের কথা, বই খুললেই দেয় না। নতুন বই পাইলে বাসায় থুয়া ওরা চিপা চাপায় ঘুরতে জায়গা। এখনকার পোলাপান সব শেষ। কিরে বন্ধু, এখন দিয়ে আর ফেসবুকে রিল শেয়ার দিস না, জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেলি নাকি? নাকি নতুন সালে আবার কাম ব্যাক করলি? আর বন্ধু, তুই কাম ব্যাক করলে একা করিস না, আমারও লয়া করিস। আমি কিন্তু তোর রক্তের বন্ধু, তুই যদি লাইফে কাম ব্যাক করস আমারও সাথে লয়া করিস।